গ্রামের দুপুর মানেই এক অন্যরকম শান্তি। চারদিকে রোদের ঝিলিক, গাছের পাতার ফাঁক দিয়ে হালকা বাতাস বইছে। দূরে কোথাও গরুর ঘন্টার শব্দ, আবার কোথাও কাক ডাকছে। এমন এক শান্ত দুপুরে হঠাৎ করে ভেসে এলো এক মেয়ের চিৎকার, মা, ও মা, খিদা লাগছে, খাওন দাও। মেয়ের এমন চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে এক প্রকার দৌড়াতে দৌড়াতে এলেন আসমা সিদ্দিকা। ওই সেরি, এমনি চিল্লাস কেন? হ্যাঁ, চুপ কইরা বস, আমি আনতাছি তো। সারাদিন টইটই কইরা ঘুরবো আর টাইম মতো খাইতে আসবো। একটা কাম মতো করস না। মায়ের এমন আচমকার আগে বেশ থতমত খেয়ে গেল মিষ্টি। তবুও একটু ঢং করে কাঁদো কাঁদো সরে বলে উঠল, খিদা লাগছে তো মা। মেয়ের কাঁদো কাঁদো কণ্ঠ আর স্ত্রীর চেঁচামেচি শুনে রুম থেকে বেরিয়ে এলেন রহমান খান। কি হয়েছে? হ্যাঁ, ভরা দুপুরে চেঁচাচ্ছ কেন? মেয়ে খেতে চাইছে, খেতে দাও। আর কতবার বলেছি মেয়ের সাথে এভাবে কথা বলবে না। স্বামীর কথায় আসমা সিদ্দিকা একটু বিরক্ত হয়ে বললেন, তুমি তো শুধু আমাকে দোষ দাও। তোমার মেয়ে আয়শা খাওন দাও শুরু করছে তার বেলা। আসমার কথা শুনে রহমান খান ঘুরে তাকালেন মেয়ের দিকে। মিষ্টি কই? এখানে তো কেউ নেই। দুজনেই অবাক হয়ে সিঁড়ির দিকে তাকালেন। মিষ্টি তো নিজের ভাতের প্লেট নিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। রহমান খান হেসে ফেললেন। দেখলা, বকা শুনে নিজেই ভাত নিয়ে দৌড় দিল। আসমা সিদ্দিকা একটু মুচকি হাসলেন। আমি আগে কখনো ভয়েস দিই নাই, তাই করে যদি ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ ক্ষমা করে দিয়েন।